পৃথিবীর কোনো দেশে, আমি গত বছর অক্সফোর্ডে গেছি, ক্যামব্রিজে গেছি, দেয়ার ইজ নো পলিটিক্স। সরকার দলীয় লোকেরাই ভাইস চ্যান্সেলর হবে, বাংলাদেশ সারা পৃথিবীর কোনো দেশে নেই। স্টুডেন্ট পলিটিক্সের নামে যে নোংরামি, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও নেই। আমি রাত 9টায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেখানে ডক্টর মাহমুদুর রহমান সাহেব পিএইচডি করেছেন, ওখানে ঢুকেছে, আমার ছেলে পড়তো। দেখি মেয়েরা দলে দলে রাত 9টায় ক্লাস করে হলে চলে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশে, ঢাকায়, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে রাত 9টায় মেয়েরা ক্লাস করে ঘরে যাবে? কেন কনজেনিয়াল অ্যাটমসফিয়ার আমরা সৃষ্টি করতে পারি নাই? আমাদের ধর্মীয় চেতনাবোধ, এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর যে চিন্তা, চেতনা, সংস্কৃতি, শিক্ষার ভিতরে থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 65 বছর যাবৎ সেন্ট্রাল মসজিদের কোনো রিনোভেশন হয় নাই। আমাদের জ্বালানি উপদেষ্টা ফয়জুল সাহেব একজন বেসরকারি একজন ব্যবসায়ীকে অনুরোধ করে রিনোভেশনের ব্যবস্থা করে দিয়েছেন। আমি ইমামতি করেছি, ভাইস চ্যান্সেলর সাহেব ছিলেন, সাদেক কায়েম ছিলেন, উপদেষ্টা ফজল কবির খান ছিলেন। 65 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের কোনো উন্নয়ন হবে না কেন? আমি গত সপ্তাহে টাঙ্গাইলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক সমাবেশে বক্তব্য রেখেছি। ফজরের নামাজ পড়তে গেছি মৌলানা ভাসানীর মসজিদে। দৃষ্টিনন্দন বিল্ডিং, কত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু মসজিদটা মৌলানা ভাসানীর জামানা। আমি যখন অনার্সের ফার্স্ট ইয়ারের ছাত্র, সুয়েটে আবাসিক এলাকায় একটা মসজিদ হবে, আমি ওখানে বক্তৃতা করতে গেছি। বিসি মহোদয় বললেন, আমি প্রজেক্ট পাঠালে উপর থেকে না করে দেয়। আমাদের প্রশাসনে ধর্ম পছন্দ করে না একটা গোষ্ঠী বিচরণ করছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, 2009 থেকে 2024 পর্যন্ত বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের এমনভাবে পরিবর্তন করা হয়েছে, আমরা আত্মপরিচয়ের সংকটে পতিত হয়েছি। আমি 26 বছর একটা কলেজের, একটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি। আমার সাবজেক্ট ইসলামের ইতিহাস, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। বারবার ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি, অ্যারাবিক, এগুলোকে কোণঠাসা করার একটা সুপরিকল্পিত কাজ হয়েছে। আমরা এর জন্য কত আন্দোলন করলাম, এটা লক্ষ্য করার মতো। এই যে সাদেক কায়েম বলে গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 65 বছর যাবৎ সেন্ট্রাল মসজিদের কোনো রিনোভেশন হয় নাই। আমাদের জ্বালানি উপদেষ্টা ফয়জুল সাহেব একজন বেসরকারি একজন ব্যবসায়ীকে অনুরোধ করে রিনোভেশনের ব্যবস্থা করে দিয়েছেন। আমি ইমামতি করেছি, ভাইস চ্যান্সেলর সাহেব ছিলেন, সাদেক কায়েম ছিলেন, উপদেষ্টা ফজল কবির খান ছিলেন। 65 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের কোনো উন্নয়ন হবে না কেন? আমি গত সপ্তাহে টাঙ্গাইলে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক সমাবেশে বক্তব্য রেখেছি। ফজরের নামাজ পড়তে গেছি মৌলানা ভাসানীর মসজিদে। দৃষ্টিনন্দন বিল্ডিং, কত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু মসজিদটা মৌলানা ভাসানীর জামানা। আমি যখন অনার্সের ফার্স্ট ইয়ারের ছাত্র, সুয়েটে আবাসিক এলাকায় একটা মসজিদ হবে, আমি ওখানে বক্তৃতা করতে গেছি। বিসি মহোদয় বললেন, আমি প্রজেক্ট পাঠালে উপর থেকে না করে দেয়। আমাদের প্রশাসনে ধর্ম পছন্দ করে না একটা গোষ্ঠী বিচরণ করছে। অতএব আগামী দিনে যে শিক্ষা পাঠ্যক্রম পরিবর্তন বলেন, LGBTQ ঢুকানোর জন্য বারে প্রচেষ্টা হয়েছে। আমরা যখন সরকারি ছিলাম, প্রাথমিক বিদ্যালয়ে গভর্নমেন্ট চিন্তা করেছিলেন সঙ্গীত চালু করবেন। চারিদিকে আলোচনা উঠল। আমি আমার সহকর্মী উপদেষ্টা, প্রাথমিক উপদেষ্টা বসেছি যে এটা কেন আপনারা করতে যাচ্ছেন, চারিদিকে তো আপত্তি উঠবে, আবার আমরা একটা বিব্রত অবস্থায় পড়ব। তিনি বলেন, ঠিক আছে, আমি আলোচনা করে সেটা বাদ দিয়েছে। এখন আবার সঙ্গীত আসার প্রাথমিক বিদ্যালয়ে এটা আবার একটা পরিকল্পনা শুরু হয়েছে। এবং এটা বললে ভালো দেখায় না, আমাদের প্রাথমিক লেভেলে, মাধ্যমিক লেভেলে শিক্ষা ব্যবস্থার মান কাঙ্ক্ষিত নয়। কলেজ পর্যায়ে যখন আমি ছাত্র পাই,
তারা কিছু জানেন। জাপান, আমরা তো জাপানের দিকে তাকাতে পারি। জাপানের প্রাইমারি এডুকেশনে স্কুলে কোনো পরিচ্ছন্নতা কর্মী নাই। এই যে ঝাড়ু দেবে, টেবিল মুছে দেবে স্টুডেন্টরা এখন জাপানে, তাদের মধ্যে কর্মস্পৃহা তৈরি করার জন্য টিচার এবং স্টুডেন্টরা দুপুরবেলা খাবার খায় একই টেবিলে বসে। কোনো ছাত্র যদি হোমওয়ার্ক করতে ভুলে যায় বা করে না, তাহলে এই যে টিফিন ব্রেকে যে টাইমটুকু দেওয়া হয়, এই টাইমে ওই ছাত্রকে বলা হয় তুমি টিচারের সামনে বসে হোমওয়ার্ক করে দাও। এগুলো না করলে আমাদের শিক্ষা ব্যবস্থা কোনো পরিবর্তন আসবে না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি অবস্থা, কি কি দুর্ভাগ্যজনক অবস্থা। এই যে প্রফেসর মাহমুদুর রহমান, ডক্টর মাহমুদুর রহমান সাহেব বলেছেন অতি রাজনীতিকীকরণ। পৃথিবীর কোনো দেশে, আমি গত বছর অক্সফোর্ডে গেছি, ক্যামব্রিজে গেছি, দেয়ার ইজ নো পলিটিক্স। সরকার দলীয় লোকেরাই ভাইস চ্যান্সেলর হবে, বাংলাদেশ সারা পৃথিবীর কোনো দেশে নেই। স্টুডেন্ট পলিটিক্সের নামে যে নোংরামি, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও নেই। আমি রাত 9টায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, যেখানে ডক্টর মাহমুদুর রহমান সাহেব পিএইচডি করেছেন, ওখানে ঢুকেছে, আমার ছেলে পড়তো। দেখি মেয়েরা দলে দলে রাত 9টায় ক্লাস করে হলে চলে যাচ্ছে। আপনি কল্পনা করতে পারেন বাংলাদেশে, ঢাকায়, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে রাত 9টায় মেয়েরা ক্লাস করে ঘরে যাবে? কেন কনজেনিয়াল অ্যাটমসফিয়ার আমরা সৃষ্টি করতে পারি নাই? আমাদের ধর্মীয় চেতনাবোধ, এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর যে চিন্তা, চেতনা, সংস্কৃতি, শিক্ষার ভিতরে থাকতে হবে। আমরা সচেতন থাকব যাতে আমাদেরকে আবার ধর্মহীন করার যে কোনো প্রয়াস আমরা রুখে দাঁড়াব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।